বান্দা বান্দি পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা পা উঠাতে পারবে না। শত শত বছর, হাজার হাজার বছর, লক্ষ কোটি বছর দাঁড়িয়ে থাকতে হবে ময়দানে মাহশরে কিয়ামতের দিনেতে, যতক্ষণ না পাঁচটি প্রশ্নের উত্তর না দিতে পারবে। প্রিয় নবী আমার বললেন, ওই ব্যক্তি একটা কদম উঠাতে পারবে না। আর এই পাঁচটি প্রশ্নের মধ্যে এক নম্বরের প্রশ্ন হবে, নবী আমার জানালেন, ঘোষণা দিলেন, খেয়াল করে শুনুন, খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন। ও কাটাখাল এলাকার নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও আমার নবীর উম্মত উম্মতিরা, ও আমার মায়েরা, বোনেরা, সম্মানিত ভাইয়ের আব্বা জানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। বিশ্ব নবী বললেন, কিয়ামতের দিন এই পাঁচটি প্রশ্নের মধ্যে এক নম্বরের প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু। নবী আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বলো বান্দা বলো, ও বান্দি তুমি বলো, তোমার জীবনটা, তোমার হায়াতটা আমি আল্লাহ 50, 60, 70, 80 বছরের হায়াত দান করেছিলাম, জীবন তোমায় দিয়েছিলাম। বলো বলো বান্দা বলো, ও বান্দি তুমি বলো, তোমার ওই জীবনটাকে কোন কাজে ব্যয় করেছিলে, কোন রাস্তায় অতিবাহিত করেছিলে বলো। পুঙ্খানুপুঙ্খা হিসাব দিতে হবে, যথাযথ হিসাব দিতে হবে। জীবনের প্রতিটা ঘন্টা, মিনিট, সেকেন্ড কোথায় অতিবাহিত করেছি, কোন কাজে ব্যয় করেছি, তার যথাযথ হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। এক নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবনটাকে কোন পথে কাটিয়েছিলে, জীবন গাড়িটাকে কোন রাস্তায় পরিচালনা করেছিলে। সেদিন আমরা ধরা পড়ে যাব না তো? জীবনের শেষের 1-2 বছরের হিসাব তো নেওয়া হবে না, যে 70 বছরের হায়াত, লাস্ট 5 বছরের হিসাবটা দাও, এমনটা তো হবে না। ঘুষ ঘাস দিয়ে কিছু ছাড়ছড় করে নেব, টোটাল লাইফ স্টাইলটা কিভাবে কোথায় কাটিয়েছি, ব্যয় করেছি, তার থেকে অন্তত ছাড়ছড় করে ঘুষ দিয়ে 60 বছর বাদ দিয়ে 10 বছরের হিসাব দেবে, এমনটা তো হবে না। আল্লাহর দরবারে পুঙ্খানুপুঙ্খা হিসাব দিতে হবে। হাঁড়ি মেরে গিন্নি হব, সারা জীবন অন্যায় কাজে, পাপের কাজে, গুনাহের কাজে, শরীয়তের খেলাফ কাজে, অন্যায় অশ্লীল কাজে, নোংরামিতে জীবনটা অতিবাহিত করে দিয়ে একেবারে যখন আর নড়ার ক্ষমতা নেই, চলার ক্ষমতা নেই, হাঁটুর বল আর নেই, কোমরের শক্তি আর নেই, যাই যাই অবস্থা, 2 দিন পরে চাচা মারা যাবে, তাই মসজিদে এসে হঠাৎ হাজির হয়েছে। হয়তো জানাজা পড়ার লোক হবে না, লোকে কি বলবে, বয়স হয়ে গিয়েছে, এখন তার শখ টক তেমন নেই, এখন তার নড়াচড়ার ক্ষমতা নেই, এখন আর ঘন ঘন ওই কাঁচি বেলে টেনে নবীর গলায় আর ছুরি কি করে চালাবো, সেও তো আর ভালো লাগে না, সে রস তো কমে গিয়েছে। সুতরাং এই শেষ বয়সে এখন মরার আগে একটু দাড়ি টাড়ি রাখ,
মরার আগে যেন নবীর উম্মত বলে চেনা যায়। তাই শেষবেলায় এসে দাঁড়িয়ে রাখলাম, শেষবেলায় এসে নামাজ কালাম করলাম। ঘন ঘন মাসে মাসে ফুরফুরা শরীফে, বছর বছর আজমির শরীফ, মাঝে মধ্যে ওমরায় একবারের জায়গায় 14 বার হজ পাকও আদায় করে এসেছি। চাঁচা হাঁড়ি মেরে এইবার গিন্নি হয়েছে লাস্ট 10 বছরে এসে, লাস্ট 5 বছরে এসে। ভাই তার মানে কি এই যে এখন হাজি সাহেব হয়েছে, লাস্ট 3 বছরে নামাজি হয়েছে, লাস্ট 7 বছরে রোজাদার হয়েছে, লাস্ট 12 বছর এসে একটু ভালো সাধু মোনাজাত হয়েছে। অতএব ওর ওই 12 বছরের হিসাব, 7 বছরের হিসাবটা নিতে হবে। আর বাকি ওই বয়সপ্রাপ্ত হওয়ার পর থেকে 12 বছরের পর থেকে তার যৌবন বয়সটা, তরুণ বয়সটা, তারুণ্যের ফসল যখন ঝংকারিত হয়েছিল সমাজের বুকে, সেই সময়ের কোনো হিসাব দেওয়া লাগবে না। তার 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, ওসব কোনো হিসাব দিতে হবে না। এই এতদিন যা খুশি চালিয়ে যাব। মরার আগে যে ক বছর একটু নামাজ কালাম ধরেছি, শুধু হিসাব ওই ক বছরের দিতে হবে, তাই তো নাকি? কিয়ামতের দিন সবাই ধরা পড়ে যাব না তো? টোটাল জীবনের হিসাব নবী আমার বললেন, পুঙ্খানুপুঙ্খা হিসাব, যথাযথ হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। শুধু বছরের হিসাব নয়, মাসের হিসাব নয়, সাপ্তাহিক হিসাব নয়, প্রতিদিনের হিসাব নয়, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমি কোন রাস্তায় কাটিয়েছি, কোন পথে জীবনটাকে অতিবাহিত করেছি, চোখের পলক ফেলতে কত সময় লাগে, এই পলকটা ফেলেছি, তাকিয়েছি নজর ভরে, কোন দিকে দেখেছি, হারাম জিনিসের প্রতি দৃষ্টিপাত করেছিলাম না হালাল জিনিসের প্রতি। আমি এই একটাবারের জন্য চোখের পলক ফেলেছি, নিক্ষেপ করেছি, বাজে নজরে কারো দিকে তাকিয়েছিলাম না ভালো নজরে, তারও হিসাব কিন্তু আল্লাহর দরবারে আমাকে দিতে হবে। গেল টোটাল জীবনের হিসাবটা চলে গেল। এরপরে আবার খাস করে, বিশেষ করে আবার ওর মধ্যে আল্লাহ আবার জানতে চাইবে। এক তো জীবনের শুরু থেকে শেষ টোটাল হিসাবটা দিতে হয়েছে, এরপরে আবার আল্লাহর নবী বলছেন কত বড় গুরুত্বপূর্ণ কথা। এটা অবশ্য সবার জন্য নয়, বৃদ্ধদের জন্য নয়, শিশু কিশোরদের জন্য নয়। নবী আমার বললেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ও আমার ঘরের নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, একটু খেয়াল করে গভীর মনোযোগ সহকারে শুনুন। না 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 না, মোবাইলের কানে নয়, আপনার মনের কান দিয়ে, হৃদয়ের কান দিয়ে, দিলের কান দিয়ে শুনতে থাকুন। নবী আমার কত বড় কথা বললেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। নবী আমার বলেন, মহান রব্বে কারীম আমার আল্লাহ খাস করে, বিশেষ করে, স্পেশাল করে আল্লাহ জানতে চাইবে। আল্লাহ বলবেন, ও বান্দা বলো বলো বলো, ও আমার বান্দি তুমি বলো, আমি আল্লাহ তোমার যে যৌবন বয়স দিয়েছিলাম, তরুণ বয়সটা দান করেছিলাম, তোমার যুবতী তরুণী বয়সটা দিয়েছিলাম, যে বয়সে তোমার শরীরের শক্তি ক্ষমতা পাওয়ার আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছিলাম, যে বয়সে তুমি ইচ্ছে করলে এশার নামাজের ওযুতে ফজরের নামাজ আদায় করে নিতে পারতে, যে বয়সে তুমি না 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 শুধু এশার নামাজটা নয়, তাহাজ্জুদের নামাজ, লাইলাতুল বারাতের নামাজ, অধিক পরিমাণে নফল নামাজ তুমি ইচ্ছে করলে এক ওযুতে আদায় করে নিতে পারতে। ও বান্দা তুমি বলো বলো বলো, যে যৌবন বয়সে আমি আল্লাহ তোমার শরীরে তাকত দিয়েছিলাম, তুমি ইচ্ছে করলে
বললে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতে, বাতিলের বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে তুমি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারতে। তোমার সঠিক ভূমিকা যদি থাকতো, হে যুবক তুমি বলো বলো বলো, সমাজ থেকে কত দুর্নীতি দুরভিত হতো, কত তাস জুয়া মদ এমনি ভাবে ড্যান্স হাঙ্গামা শয়তানি মেলা হারাম অন্যায় অশ্লীল কাজ সব কিছু সমাজ থেকে দূর হয়ে যেত যদি সমাজের যুবক শ্রেণী যারা, তরুণ সম্প্রদায় যারা, এরা যদি এক হয়ে যেত, এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে বাতিলের বিরুদ্ধে রুখে যদি দাঁড়াতে পারত, সমাজ থেকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, যে কুকীর্তি, যে হারাম জিনিসগুলো আজ প্রবেশ করে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, ওই খারাপি ও সমস্ত তোমার ওই যুবতী তরুণী বয়সে কি ভূমিকা রেখেছিলে বলো? কি উত্তর দেব? সম্মানিত সুধী, তাহলে খুব ভালো করে বুঝুন। এক নম্বরের প্রশ্ন হয়েছে টোটাল জীবনটা কোন পথে কাটিয়েছি। আচ্ছা, ওর ভিতরে তো সমস্ত বয়সটা ছিল, যৌবন বয়সটাও তো ছিল, কিন্তু না, আমার আল্লাহ আবার স্পেশাল করে, বিশেষ করে, খাস করে আল্লাহ এটা জানতে চাইবেন যৌবন বয়সটা কোন পথে কাটিয়েছিলে বলো। ভাই, এই যুবকের কদর সবাই করে, যুবকের ভয় সবাই করে। দেশের সরকার যুবকের গুরুত্ব দেয়, ইয়াং, তার জন্য চাকরি। 60, 70, 80 বছর বয়স হয়ে গেছে, ও যতই ব্রিলিয়ান্ট হোক, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, ও লন্ডন থেকে FRCS লন্ডন হয়ে যদি আসে, ও যদি PhD করে আর বয়স যদি 60, 70, 80 হয়ে যায়, সরকারের নির্দিষ্ট বয়স সীমা, চাকরির বয়স সীমা যদি পার হয়ে যায়, তারুণ্য যদি ঝরে পড়ে বৃদ্ধে উপনীত হয়, ভাই ওই মানুষটার যতই ডিগ্রি থাক, যতই কোয়ালিফিকেশন থাক, সরকার তারে আর চাকরি দেবে বলে মনে হয় না। সরকারি খাতায় সে বাতিল, সরকারি খাতায় সে বাতিল বলে গণ্য হয়েছে, আর তার কোনো মূল্য নেই, ওর আর কোনো দাম থাকবে না। ইয়াং ছেলেটা এখানে টোটো চালায়, অটো চালায়, ম্যাজিক চালায়, গাড়ি চালায়, দেখবেন তার গাড়িতে প্যাসেঞ্জার হয়। আপনি ওখানে 80, 90, 100 বছরের একজন বৃদ্ধ মানুষকে পাঠিয়ে দেন, তিনি যদি টোটো বা ভ্যান রিক্সাও চালান, তবুও তার গাড়ি থেকে উঠতে চাইবে না। উনি যদি মাঠে জোন খাটতে চান, তবুও লোকে নিতে চায় না। বয়স হয়ে গিয়েছে, কখন টুকটুক করে কাজ করবে, কাজের ক্ষতি হবে, এগোবে না, মানুষ তাকে নিতে চাইবে না। গ্রামের মানুষ তারে নেয় না, পাড়ার মানুষ নেয় না, বয়স হয়ে গিয়েছে, সালিশ বিচারে এখন আর ডাকে না, এখন আর তার অভিজ্ঞতা আছে, তবুও মানুষ তারে আর মূল্য দেয় না, দাম দেয় না। এমনকি নিজের কালিজার টুকরা ঔরসজাত সন্তান, মা বাপ বুড়ো হয়ে গেছে, এই বাপ মা বুড়ো হওয়ার পর এই ছেলে মেয়ে, ইয়াং ছেলে মেয়ে, ওরা মা বাপের আর কোনো দাম দিতে চায়? এই গুরুজনদের মানে আর কোনো মূল্য দেয় না, কোনো দাম দেয় না। নিজের সন্তানের কাছেও যখন দাম নেই, পাড়ার মানুষের কাছে, গ্রামের মানুষের কাছে মূল্য নেই, সরকারের কাছেও মূল্য নেই, বাতিল বলে গণ্য হয়েছে। সব জায়গা থেকে যখন বিতাড়িত, আর উপায় নেই, চাষা এখন বাড়িতে যে ঘুমোতেও পারে না, সারা রাত খুক খুক করে কাশে, ছেলে মেয়ে বৌমারা তা বকাঝকা করে, তাই চাষা জ্বালাই পড়ে মসজিদে ঢুকে তার বেরোচ্ছে না। অত সহজে ইয়াং বয়সে পাওয়া যায়নি, জ্বালাই পড়িয়েছে, তাই এসেছে। জ্বালাই পড়েছে, করোনা ভাইরাস দেখা দিয়েছে, রাস্তায় উঠতে পারছে না, গাড়ির চাকা বন্ধ। এখানে ওখানে যে টু মারামারি করবে, খেলাধুলা করবে, টেক্কা গোলাম রুইতন ঝাড়াঝাড়ি করবে, সে লাইনও নেই। ক্লাবে মাস্তানি করবে, সে সুযোগ নেই।
এ পাড়ার থেকে ও পাড়ায় যাওয়া যাচ্ছে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ, মক্তব মাদ্রাসা বন্ধ, মন্দির বন্ধ, মসজিদ বন্ধ, গাড়ির চাকা বন্ধ। আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিলেন, গোটা বিশ্বকে বন্ধ করে স্তব্ধ করে আমার আল্লাহ দেখিয়ে দিলেন পৃথিবীতে যতই আমরা সুপ্রিম পাওয়ার বলি, কাউকে আমরা বড় মাস্তান বলি, কিন্তু না, আমেরিকা বিপর্যস্ত, মেডিসিনের দেশ সুইজারল্যান্ড সর্বশান্ত। আমরা দেখলাম প্রযুক্তিতে এগিয়ে জার্মান, তারাও বিপর্যস্ত। আমরা দেখলাম টেকনোলজিতে বিশ্বে ফার্স্ট জাপান, জাপানও দিশেহারা, কি করবে ভেবে পাচ্ছে না। গোটা বিশ্বকে আমার আল্লাহ স্তব্ধ করে দিলেন। আগুন না, পানি না, হাওয়া না, বাতাস না, ভূকম্প নয়, ঘূর্ণিঝড় নয়, সাইক্লোন টর্নেডো নয়, কোনো কিছু নয়। করোনা নামীয় এক ভাইরাস, চোখে দেখা যায় না, শুধু কানে শোনা যায়, এইরকম একটা ভাইরাস, এইরকম একটা রোগের জীবাণু ছড়িয়ে পড়লো চারিদিকে, আস্তে আস্তে গোটা বিশ্বকে অ্যাটাক করলো। আমার আল্লাহ দেখিয়ে দিলেন, তামাম পৃথিবী স্তব্ধ হয়ে গেল, গোটা বিশ্বকে আল্লাহ বন্ধ করে দিলেন। মহান রব্বে কারীম দেখিয়ে দিলেন, আসলে পৃথিবীতে মাস্তানি কারো চলে না, ক্ষমতা কারো থাকে না, ক্ষমতার একমাত্র মালিক যিনি, সকল ক্ষমতার উৎস যিনি, সেই সকল ক্ষমতার একমাত্র খালিক, মালিক, প্রভু, পরওয়ার দিগার যিনি, একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ সেটা হাতে নাতে দেখিয়ে দিয়েছেন না দেননি? আমেরিকার মাস্তানি বন্ধ, রাশিয়ার লাফানি সেও স্তব্ধ হয়ে গেল। ঘন ঘন হুমকি ধুমকি দেয়, যুদ্ধ বিমানের আক্রমণ, মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, আগ্নেয়াস্ত্রের হামলা চারিদিকে শুরু হয়, সব বন্ধ হয়ে গেল। আমাদের দেশে ওই সময়ে একটা আওয়াজ উঠেছিল, এনআরসি, আমার আপনার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, নাগরিকত্বের প্রমাণ না দিতে পারলে এখান থেকে তাদের অন্য দেশে অন্যত্র বার করে দেওয়া হবে। আল্লাহ বললেন কাউকে আর বার করতে হবে না, এইবার যে যার ঘরে দরজা বন্ধ করে দিয়ে থাক, এ বাড়ির থেকে ও বাড়ি যেতে পারবি না। শুধু শুনিয়েছে কাটাখালীর দক্ষিণ পাড়ায় একজন খুব খুব করে কাশতেছে, বলছে এই ও বাঁকে দাসনি কেন হইয়েছে, ওর কাশির বাইরাম, বলছে করোনা হইয়েছে। ও আল্লাহ, সে যখন দেয়ালে পিঠ থেকে যায় না, তখন চাচা আর কাকা, দাদা আর দিদি, ভাবি সব এক হয়ে যায়। তাই দেখতে পেলাম ঘরে সব এক হয়ে গেল। মুসলমানেরা কবরস্থানগুলোতে চারিদিকে লাশ মাটি দিতে দিচ্ছে না, কবরস্থানে তালা। কেন না, যে কোনো লাশ কবরস্থানে মাটি দেওয়া যাবে না। ওর করোনা ভাইরাস যদি হয়, ও যদি কবর থেকে ঠেলে ওঠে, ওই ভাইরাস যদি চারিদিকে ছড়িয়ে পড়ে, বরুণহাটের ভাইরাস যদি কাটাখালে ঢুকে যায়, এই ভয়। আমার দাদা কাকারা বিভিন্ন ইলেকট্রিক চুল্লিতে লাশ পোড়ানো হয়, দাহ করা হয়, অথচ শ্মশানে তালা লাগিয়ে দিয়েছে, যে কোনো লাশ ইচ্ছে মতো পোড়ানো যাবে না। তাই কি হলো, ওই লাশগুলো এনে জেসিবিতে করে নিয়ে দূরে মাটি খুঁড়ে গর্তের মধ্যে লাশ জেসিবির মাধ্যমে ফেলে দিচ্ছে। এই ঠিক না ভুল? সম্মানিত সুধী, আমার আল্লাহ দেখিয়ে দিলেন ক্ষমতা কারো নেই, এই ক্ষমতার মালিক কেউ না। দুদিনের বাহাদুরি। আমি আল্লাহ একটু দেখি সুতার ওই লাটাইয়ের দড়িটা ছেড়ে দেখি তুমি কত দূরে উঠতে পারো, যেতে পারো। কিন্তু আবার যখন লাটাই ধরে টান দেব, সুতা যখন গোটাবো, ও ঘুড়ি আবার উপর থেকে নিচে নেমে আসতে হবে। আর বেশি যদি আবল তাবল শুরু হয়ে যায়, বেশি যদি ডিস্টার্ব করো, সুতা যদি কেটে যায়, ওই ঘুড়ি মঙ্গল গ্রহে যাবে না ওই আপনার মহাকাশে, না ওই সূর্যে, না চাঁদে, কোন জায়গায় যাবে মনে হয়? চাষার কোন আগানে বাগানে ডাস্টবিনে আবর্জনায় ময়লা খলায় গোবর গাদায় কোথায় যেয়ে ওই ঘুড়িটা পড়বে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। সম্মানিত সুধী, আমার মহান রব্বে কারীম আল্লাহ দেখিয়ে দিলেন যে ক্ষমতা কারো নয়, ক্ষমতা হলো একমাত্র আমার আল্লাহর। তাই সারা বিশ্বকে ঘর বন্দি করে দিলেন। তখন আমরা কি করলাম, চারিদিকে আর যাওয়ার কোনো পথ নেই, লাইন খারাপ, উপায় আর নেই। ওদিকে বার হলে পুলিশে ঠ্যাঙাচ্ছে, মসজিদে যাবে তাও সরকার বলে দিয়েছে 7 জনের বেশি না। ইমাম সাহেব বারণ করে দিচ্ছে মসজিদে আসবেন না, মুয়াজ্জিন সাহেব বারণ করছে মসজিদে এখন আসবেন না, মসজিদ কমিটির সভাপতি বলছে আপনারা বেশি ভিড় করবেন না, আপনাদের জন্য লাস্টে মসজিদে তালা পড়ে যাবে,
কখন পুলিশ এসে চেক করবে তার ঠিক নেই। বলে মসজিদে যাবো না, যাবো কোথায়? আগে একটু এখানে ওখানে যেয়ে টেক্কা গোলাম রুইতন ঝাড়াঝাড়ি করতাম, এখানে ওখানে যে একটু খাওয়া খাবি করতাম, ঘোলা পানি খেয়ে সিটিং বাজনা খেলতাম। এখন তো সেসব লাইন আর নেই, এখন আর যাবো কোথায়? অতএব শেষবেলা যাওয়ার একটাই পথ মসজিদ। আর মসজিদে যাবো না, যাবো কোথায়? ইমাম সাহেব যেতে বারণ করছে কেন? ইমাম সাহেবের ইমান ঠিক আছে? ওর ইমান ঠিক নাই, ও ইমাম রাখা যাবে না, ও মুয়াজ্জিন সাহেবের কথা মানা যাবে না। মসজিদে যাবো না মানে যাবো কোথায়? তা বলছে সরকার নিষেধ করেছে, এখন এসে না দুদিন পরে এসো। ও আল্লাহ, সে চুরি করে মসজিদে যাচ্ছে, ফজরের নামাজে ভিড়, এশার নামাজে জায়গা দেওয়া যাচ্ছে না, জোহর আসর মাগরিব 5 ওয়াক্ত নামাজে মনে হবে যেন জুমার নামাজ, মসজিদ ভরিয়ে যাচ্ছে। আর শুধু বলছে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, মাল দম লেগে মরিয়ে যাচ্ছে। ওর ভেতরে আর থাকতে পারছে না, কখন একটুখানি বাইরে যাবে। সবাই দোয়া করেছে, আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ রহম করেছেন। করোনাকালীন পরিস্থিতি, কোভিড-19 যেটা চলছিল, আস্তে আস্তে পরিস্থিতি শান্ত হলো, আল্লাহ একটু অবস্থা নরমাল করে দিলেন, স্বাভাবিক করে দিলেন। ভাই, যাদেরকে 5 ওয়াক্ত নামাজে দরদি, ইমাম সাহেবের ইমান ঠিক নেই, ওর ইমান ঠিক আছে, তাই ঠেলাই পড়ে বিড়াল গাছে উঠেছিল, মসজিদে গিয়েছিল। ও আল্লাহ, যেই করোনা পার হয়ে গেছে, যাদের 5 ওয়াক্ত নামাজে মসজিদে খুঁজে পাওয়া যেত, ওদের সপ্তাহে একদিন জুমার নামাজেও এখন আর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই একদম ভুল বলে ফেলেছি? এরকম হচ্ছে কিনা বলেন? ওদের নামে থানায় ডায়েরি করে রাখতে হবে, আবার যদি কোনোদিন করোনা হয় তাহলে ওরা মসজিদে আসবে, তা না হলে আসবে না। মোড়লের গরু একদিন মসজিদে উঠেছে। এখন মোড়ল বলি কথা, বেশি কেউ আঙুল ঘোরাতে পারছে না, হাঁকা টাকা করতে পারছে না। তা সবাই মোড়লের যে ধরে যা, মোড়ল তা তোমার কোনো আক্কেল জ্ঞান আছে? বলে কেন? তো বলে তোমার গরু জানো না, মসজিদে যে উঠেছে মসজিদ নাপাক করে দিচ্ছে তোমার গরু। বলে তোমরা তো একদম বোঝো না দেখছি, তোমরা কি ধরনের মানে, তোমাদের বেরেনে তো গোবর ছাড়া কিছু না। তো বলছে কেন? মসজিদে গরু যাচ্ছে আর তোমার কাছে নালিশ করলাম, জানালাম, আর তুমি এই কথা বলছে। গরু বোঝে না বলে মসজিদে গেছে, আমার কোনোদিন জাতি দেখেছো? বুঝতে পারেননি বোধহয়। গরু বোঝে না তাই মসজিদে গিয়েছে, ও বুঝলি আর মসজিদে যেত? আমার কোনোদিন যেতে দেখেছো? আমি কোনোদিন যাই? আমি বুঝি বলে যাইনি, গরু বোঝে না বলে গেছে। এই যারা বুঝি না, আমরা একদম হাবলা পাগলা, এই আমরাই মসজিদে যাই। যারা বুঝদার ওরা বলে সহজে যায় না, ওরা চারিদিকে পড়ে টু মারামারি করে। জলসা হয় তখনও দেখা যায় কেউ রাস্তায়, কেউ মনোহারির দোকানে, পেশপুরুলির দোকানে, বাদাম বাজার দোকানে এদিক ওদিকে টু মারামারি করে। ইয়াং ছেলেগুলো আগানে বাগানে এদিকে ওদিকে চারিদিকে ঘোরাঘুরি, টু মারামারি। গুঁয়ে মাসির দল, এই গুঁয়ে মাসি ওর অভ্যাস, মিষ্টির দোকানের মিষ্টি রে তুই ওখানে যে একটু খেয়ে মর, ও মিষ্টির দোকানে যাবে না। কোথায় আগানে বাগানে, বাঁশ বাগানে, খানা খন্দকে পায়খানা রয়েছে, গুঁয়ে মাসি ও স্বভাব তো এই জায়গায় নোংরামিতে মেতে থাকা। ও গুঁয়ে মাসির দল গু ছাড়া কিছু চেনে না। পায়খানায় এই মাছ পায়খানা করলি পায়খানায় মাছি এসে বসে না, বসে না। এই কিছু মশা মাছি রয়েছে, ওরা দেখবেন পায়খানায় যে ভন ভন করে, কিন্তু আবার কিছু মাছি আছে ওরা মিষ্টির দোকান থেকে বেরোয় না। তা আমাদের সমাজে এইরকম কিছু গুঁয়ে মাছির দল আছে, ওরা এইরকম ভালো জায়গা চেনে না, ঈদগাহ চেনে না, মসজিদ চেনে না, আল্লাহ রসুলের ভালো জায়গা, আল্লাহর স্মরণের মজলিস, জিকিরের মজলিস, তিনি তালিমের মজলিস ওরা চেনে না। ও গুঁয়ে মাছির দল, ওরা শুধু ভন ভন করছে, কোথায় পায়খানা রয়েছে, গু রয়েছে, কোথায় খানা খন্দক, বাগান বাগান, অলি গলি, টু মারামারি, ওখানে যেয়ে ওই গুয়ে মাছির দল ওই গুতে বসে, ওই নাপাকি পায়খানাতে বসে জীবন যৌবন শেষ করছে। চোখের জেনায় ও লিপ্ত হয়ে যাচ্ছে, হাতের জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে, কঠিন গুনাহগার হয়ে সওয়াব কামাতে এসে জলসার নাম করে বাড়ি থেকে বার হয়ে মিলাদ মাহফিলে এসে বসার নসিব হয় না। আগানে বাগানে, খানা খন্দকে, অলি গলিতে টু মারামারি করে গুয়ে মাছির দল ও নেকি কামাই করতে এসে গোনা সড়ো করে বাড়ি যায়। ঠিক না ভুল? এই আসে না নেই? কি উপায় হবে? আল্লাহর কাছে জবাব দিতে পারবেন তো? আপনার ওই যৌবন বয়সের হিসাব আমার আল্লাহর কাছে কিয়ামতের দিন দিতে হবে। আল্লাহ স্পেশাল করে বলবেন, বান্দা তুমি বলো তোমার যৌবন বয়সটাকে কোন পথে তুমি অতিবাহিত করেছিলে।
সম্মানিত শ্রোতা মণ্ডলী, বিশেষত আমার নওজোয়ান তরুণ যারা আছেন, যুবক সম্প্রদায় যারা আছেন, আমি তাদেরকে নিবেদন করে বলবো, ফিরে আসুন, ফিরে আসুন। জীবনের মতো এই মাহফিল থেকে একটু তওবা করে যান। আল্লাহর রাস্তায় ফিরে আসার এ শপথে অঙ্গীকার এই ঈদগাহ ময়দানে বসে আমার আল্লাহকে সাক্ষী রেখে জীবনের মতো একটু তওবা করে বাড়ি যান। জীবন ধন্য হবে, লাভ হবে। তা না হলে কিন্তু আমার আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আসামির কাতারে দাঁড়িয়ে যেতে হবে। জবাব সেদিন দেওয়া যাবে না, উত্তর দেওয়ার কোনো লাইন থাকবে না। তাই নিবেদন করব, বাঁচতে যদি হয়, শান্তি যদি পেতে হয়, জীবনে নিরাপত্তা যদি লাভ করতে হয়, শির দাঁড়া সোজা করে সত্যিকারের ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ সত্যের সৈনিক আপনি দিনের পথে অটল অনড় হয়ে কংক্রিট স্ট্রং মজবুত হয়ে আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যান। আপনার হিফাজতের জন্য, আপনার নিরাপত্তার জন্য এক আমার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আপনি হয়তো খবর রাখেন না, এই রাতের বেলা কাটাখাল বরুণহাট এলাকার একজন মানুষ, একজন বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, আপনার বৃদ্ধ বাপ, বৃদ্ধা মা, আপনার বৃদ্ধ দাদু, বৃদ্ধা দাদিমা, এই রাতের বেলা তিনি যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে নেন, না 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 না, 2-এর বিনিময়ে 4 রাকাতের সওয়াব তিনি পাবেন না। 2-এর বিনিময়ে তার আমল নামায় ওই বৃদ্ধ মানুষটা, ওই বৃদ্ধা মানুষটা তার আমল নামায় 2 রাকাত নফল নামাজের বিনিময়ে 2 রাকাতের সওয়াব বা নেকি দান করা হবে। কিন্তু না 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 না, হে যুবক, হে আমার ঘরের তরুণেরা, হে আমার নবীর উম্মতিরা, শুনে রাখুন, জেনে রাখুন, জীবনটা বড় ধন্য হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার দয়ার নবী, মায়ার নবী, প্রিয় নবী আমার কত বড় সুসংবাদ দিলেন, বিশ্ব নবী আমার কত বড় খোশখবরি দিলেন। আমার দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী আমার কত বড় অফার দিলেন। প্রিয় নবীজি বললেন, দুনিয়ার কোন যুবক, দুনিয়ার কোন যুবতী সে যদি 2 রাকাত, মাত্র 2টি রাকাত নফল নামাজ আদায় করে নিতে পারে, তাসের আড্ডায় লাথি মেরে, জুয়ার আড্ডায় বমি করে দিয়ে, মোবাইলের স্ক্রিনে লাথি মেরে থুতু ফেলে দিয়ে, সে যদি এক আল্লাহকে রাজি খুশি করার মানসিকতা নিয়ে আমার আল্লাহর সামনে নামাজের পাটিতে দাঁড়িয়ে যায়, সে যদি মাত্র 2টি রাকাত নফল নামাজ আদায় করে নেয়, প্রিয় নবী আমার বললেন, পৃথিবীর ওই যুবক যুবতীর ইবাদতে, তার নামাজে আল্লাহ এত খুশি হয়ে যান, তার 2 রাকাত নামাজ আদায়ের বিনিময়ে আল্লাহর ফেরেশতারা তার আমল নামায় 70 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দেয়। সবাই মিলেমিশে একটু প্রাণ ভরে বলা যাবে না? সম্মানিত সুধী, তাহলে আপনার মর্যাদা কত একটু ভেবেছেন? আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন, বিনিময়ে আল্লাহর ফেরেশতারা কত রাকাত বলেছি? একটানা একাধারে 70 রাকাত নামাজ পড়বেন। কত সময় লাগবে? আর এই 70 রাকাত পড়ার পরেও 70 রাকাত সবটাই যে কবুল হবে তার কোনো গ্যারান্টি, কোনো নিশ্চয়তা তো নাই। অথচ নবী আমার বললেন, মহান রব্বে করিমের রিজামন্দি লাভের আশায়, আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়াত নিয়ে, এই অদম্য স্পৃহা,
এই প্রবল আগ্রহ, এই উৎসাহ উদ্দীপনা নিয়ে আল্লাহকে রাজি খুশি করার নিয়াত নিয়ে কেউ যদি মাত্র 2টি রাকাত নফল নামাজ আদায় করে নেয়, আমার আল্লাহ ওই যুবক যুবতীর আমল নামায় বড় খুশি হয়ে 70 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। সম্মানিত সুধী, আপনার কত মর্যাদা, অথচ সেই যৌবন বয়সটা, সেই তরুণ বয়সটা, যে বয়সে আমাদের নফল নামাজ বেশি বেশি আদায় করার দরকার ছিল, যে বয়সে মুসলমানের সন্তান তার হাতে থাকা দরকার ছিল আল্লাহর পবিত্র কোরআন, আজকের সেই কোরআনের পরিবর্তে তার হাতে উঠে গিয়েছে মদের বোতল। মুসলমানের সন্তান যার হাতে থাকা দরকার ছিল আল্লাহর নামের জিকিরের জন্য সহায়ক হয় তাসবির দানা, যার হাতেই তসবির দানা শোভা পায়, আজকে আমার ঘরের সেই জোয়ান যুবক তরুণ তার হাতে তসবির দানার পরিবর্তে উঠে গিয়েছে তাস। মসজিদে মাইকে আজান হয়, মুয়াজ্জিনের কণ্ঠে আজানের আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হয়, যে আজানের আওয়াজ শুনে মুয়াজ্জিনের আজানের হক আদায় করে মুসলমানের সন্তান যার ছুটে আসা দরকার ছিল আল্লাহর ঘর মসজিদে, অথচ অত্যন্ত দুঃখজনক হলেও বাস্তব সত্য এটাই, আমার ঘরের সেই যুবক ছেলেটা, আপনি লক্ষ্য করবেন মসজিদে মুয়াজ্জিনের আজান হচ্ছে বা রাস্তার ধারে কোনো মসজিদ আছে, প্রতিবেশী আমার হিন্দু দাদা কাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তার নজরে আল্লাহর ঘর মসজিদটা পড়ে গিয়েছে। হতে পারেন তিনি হিন্দু, ভিন ধর্মী, তিনি মুসলমান নন, তবু আজও অনেক ভালো মানুষ, উদার মানসিকতার মানুষ, বড় মনের মানুষ আজও অনেকে আছেন। সবাই তো আর বিদ্বেষী হন না, সবাই তো আর সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট হন না, সবাই তো আর খারাপ নন, বহু ভালো মানুষ আলহামদুলিল্লাহ আজও আছেন। তাই তো দেখা যায় আমার এই সোলাইজার ডিস্টার্ব করিয়ে দিচ্ছে না, এই সোলার খোলা তুলে জলসার 12টা বাজিয়ে দিচ্ছে। 1 ঘন্টা বন্ধ রাখেন, সোলা বিতরণ করে নেন। মাঝখানে যাচ্ছে ছেলেপিলেগুলো তো সব বারবার চাচ্ছে আর ওদিকে দিকে, এখন হাত পাতবে, মুখ নাড়বে, এদিক ওদিক তাকাবে না, এই জলসা শুনবে, মনোযোগ বিঘ্নিত হয়, মনোযোগ নষ্ট হয়। আগে দিয়ে দেওয়া ভালো ছিল, বা একটা মাঝখানে বিরতি দিয়ে দিলে ভালো হতো। তো যাই হোক, না হয়ে গেছে যখন, এখন আর ডেকে লাভ নেই, যারা পায়নি তাদের মনে কষ্ট লাগবে। অল্প 2-4 জন বাকি আছে, হয়তো লাস্টের দিকে যারা এসেছেন একটা সিস্টেম অনুযায়ী দেবেন। আমি নদিয়া জেলায় জলসা করতে গেলাম, আমার টাইম রাত 11টায়, ওরা দেখি রাত 11টায় টোটাল জলসা বন্ধ করে দিয়েছে। আমি বললাম এসেও তো মরেছি, জলসা কি আর হবে না? তারপরে ওরা মাইকে ঘোষণা দিচ্ছে সবাই তাড়াতাড়ি লাইনে বসে যান, খাওয়া দাওয়ার কাজ সেরে নেন। আচ্ছা, খাওয়া দাওয়ার কাজ জলসা বন্ধ করে খাওয়া দাওয়া হচ্ছে মানে তার জলসা হওয়ার কথা না। তো আমি ওদের বললাম ভাই এ কি, তাহলে আপনার আমার আনার দরকার কি ছিল, আমাকে বললেন। তো বললো হুজুর ফুরফুরা শরীফের হুজুর এসে গিয়েছে, আপনার পরে ফুরফুরা শরীফের হুজুর আছে। তাহলে তারপর বললো হুজুর আমাদের এই 11টা থেকে 12টা 1 ঘন্টা খাওয়ার ছুটি, খাওয়ার বিরতি। এখন এই বেশি ভোর রাত্রি খেত দিয়ে মানুষের কষ্ট হবে, তাই 11টা থেকে 12টা খাওয়ার বিরতি। এই সুযোগে আমরা 1 ঘন্টা মহিলাদের পুরুষদের সবাইকে খাইয়ে নেব, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হবে। তারপরে কিছু মনে করবেন না হুজুর, আপনার 12টায় তুলবো, আপনি 2টো, আর 2টো থেকে ফুরফুরা শরীফের হুজুর 4টে। আমি বললাম এই তো ভালো, বেশি খেলা মন্দ না। আমি জানছি খাওয়ার পরে আর কেউ তো দাঁড়াবে না। আমাদের এলাকায় যদি হয় আল্লাহর রহমে, মাল যদি একবার হলারে ফেলে আর গোডাউন ভর্তি হয়, ছোলা বলিয়ে নাই রয়েছে, এখন যদি বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দেয়, ভাই এ জলসার 12টা বাজবে না, বাজবে না, সব বাড়ির দিকে টান রাখবে না। আর পেট ভার হলেও আর কেউ থাকতে চায়, মানুষের শরীর তো কষ্ট তো হয়। হুজুর তো হুজুরের মতো বললে তো হবে না। অথচ অবাক কাণ্ড, আমি অবাক হলাম, রাত 11টায় খাওয়া দাওয়া, 12টায় জলসা শুরু হলো।
যারা ছিলেন সে মানুষ তো বসেছেন, আরো বহু মানুষ ওর পরে এসে টোটাল মজলিস ফাঁকা যা ছিল প্যাকটাপ হয়ে গেছে। 2টো পর্যন্ত জলসা করলাম, তারপরে ফুরফুরা হুজুর উঠলেন। সবাই নিয়ত করে বাড়ির থেকে এসেছেন, আখেরি মোনাজাত না করে কেউ বাড়িতে ফিরবো না। আর ওই দিন গ্রামে কারো বাড়িতে হাঁড়ি চাপানো যাবে না, লোক কুটুম্ব যা আসবে সব ওই মজলিসে খেতে হবে। মেয়েরা মেয়েদের প্যান্ডেলে, পুরুষেরা পুরুষদের প্যান্ডেলে, কোনো বাড়িতে উনানে হাঁড়ি চড়বে না, এই সিস্টেম। খুব ভালো লাগলো। তো আলহামদুলিল্লাহ এইরকম যদি হয় সে করতে পারলে করবেন, তবে আমাদের দিকে অনিয়ম করলে বলে একদম মাথা খারাপ করে দেবে। আর আল্লাহর রহমতে কেউ ফিরে আসবে না। সপ্তাহে একদিন আসে মসজিদে, জুমার দিন, তাও ইমাম সাহেবের খুতবা হচ্ছে তখনও ট্যাপ মোড়া দিচ্ছে, কলে তখন আওয়াজ হচ্ছে, চাচা উজু করতে, বিশাল ব্যাপার। আসে সবার শেষে, যাই সবার আগে। মসজিদে এসে এখন এই ভাইরাস, করোনার ভাইরাস, আরে মানুষের শরীরে হয় ক্যান্সার, আর এখন আমাদের ইমানে ধরেছে ক্যান্সার। অনেক মসজিদে দেখা যাচ্ছে ইমাম সাহেবের পিছনে সপ্তাহে একদিন এসে 2 রাকাত ফরজ পড়ে মসজিদ অর্ধেক খালি হয়ে যাচ্ছে, বাকি সুন্নত নামাজ ওর আর পড়ার দরকার হয় না। ভাই এরকম অনেক জায়গায় হচ্ছে কিনা বলে? আপনাদের এখানে আল্লাহর রহমতে হয়নি তো এরকম? এখানে ডাকাতেছে এত ভিতরে, তাও মহাজাল আছে। ও আচ্ছা বলেন দিদি, কলকাতায় হলে মানা যেত, কারো হসপিটালে রুগী রয়েছে, ব্লাড ডোনেট করতে হবে, কিডনি ট্রান্সফার হবে, কারো অক্সিজেন চলছে, অন্য হসপিটালে ট্রান্সফার, কারো কোর্টে মামলা রয়েছে, কারো প্লেন ধরতে হবে, এয়ারপোর্টে যেতে হবে, কারো ট্রেন ধরতে হবে, অফিস আদালতের তাড়া রয়েছে, ব্যাপারটা ভিন্ন। টাউনে কলকাতাতে হলে ব্যাপারটা মেনে নেওয়া যায়, কিন্তু ওই রোগ যদি কাটাখালী, বরুণহাট, এদিকে বাঁকড়া, ওদিকে শাহপুর, হিঙ্গলগঞ্জ এই এলাকার দিকেও যদি ওই রোগ চলে আসে, আপনি আমাকে বলবেন আমার ঘরের যে যুবক ছেলেটা ইমাম সাহেবের পিছনে জুমার দিন 2 রাকাত ফরজ পড়ে বাকি নামাজগুলো না পড়ে নবীর সুন্নাতের কবর খুঁড়ে মুসলমান বলে দাবি করছে, আর নবীর সুন্নাতের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে, সুন্নাত নামাজ পড়ছে না, নফল নামাজ পড়ছে না, খালি 2 রাকাত ফরজ পড়ে বেরিয়ে যাচ্ছে, ওই ছেলেগুলো কাটাখালী কোন সুপার স্পেশালিটি হসপিটালে গিয়ে ওরা রক্ত দেবে, কিডনি দান করবে কোন হসপিটালে? কাটাখালী কোন এয়ারপোর্টে যেয়ে ওরা দিল্লি যাওয়ার প্লেন ধরবে? তাই 2 রাকাত ফরজ পড়ে মাল কেটে পড়িয়েছে। ওর কি এত জ্বালা রয়েছে যে কাটাখালীর স্টেশনে যে ও ট্রেন ধরবে, কোন স্টেশন আছে আমায় বলেন, ওর কি এত যন্ত্রণা রয়েছে যার কারণে 2 রাকাত ফরজ পড়ে চলে যায়? তোমার মতো অসভ্যের মসজিদে আসার কোনো দরকার ছিল না, তুমি এসে আরো ক্ষতি করে দিয়েছো। তোমার দেখা দেখি তুমি আগে ভাগে 2 রাকাত ফরজ পড়ে চলে গিয়েছো, তোমার দেখা দেখি আরেকটা ছোট বাচ্চা চলে গিয়েছে, তার দেখা দেখি আরেকজন গিয়েছে। একই দিনে তো সবাই চলে যায়নি, প্রথমে 2-1 জন করে যেতেন, অসুবিধা হতো না, তারপরে আস্তে আস্তে 5 জন 7 জন 10 জন, এখন 20-50। অনেক জায়গায় মসজিদের 3 ভাগের 2 ভাগ মুসল্লি খালি হয়ে যাচ্ছে, অর্ধেক মুসল্লি চলে যাচ্ছে। কাণ্ড জ্ঞান থাকা যায়, বাকি নামাজ না পড়ে নবীর উম্মত বলে দাবি করে নবীর সুন্নাতের কবর আপনি খুঁড়ছেন, গলায় ছুরি চালিয়ে দিচ্ছে। আপনি ফরজটা পড়ে নবীর উম্মত বলে দাবি করবেন না, মুসলমান বলে দাবি করা অমুকে শোভা পাই না। নবীর সুন্নাত নামাজটা ত্যাগ করে বাকি নামাজগুলো না পড়ে আপনি 2 রাকাত ফরজ পড়ে বেরিয়ে যাচ্ছেন। আর আপনার দেখা দেখি ওর পরে আরো কিছু মানুষ চলে যাচ্ছে। প্রথমে যিনি গিয়েছিলেন ওর পরে যদি আর 50 জন চলে যায়, ওই 50 জনের নামাজ না পড়া গুনাহের এই পাপের বোঝা, এই আপনার নামাজ ছাড়ার এই গুনাহ, এই পাপ, এই বোঝা ওই প্রথম ব্যক্তির ঘাড়ে চেপে যাবে। দ্বিতীয় ব্যক্তি যে চলে গেছে ওর পরে যদি 49 জন যায়, এই 49 জনের নামাজ না পড়ার এই ভয়ঙ্কর কঠিন আযাব, এই শাস্তি ওই দ্বিতীয় ব্যক্তিকে ভোগ করতে হবে। তৃতীয় ব্যক্তি চলে গিয়েছেন, 3 নম্বরে যিনি মসজিদ থেকে বার হয়েছেন, এই তৃতীয় ব্যক্তির আমল নামায় ওর পরে যদি 48 জন চলে যায়, এই 48 জনের নামাজ না পড়ার এই কঠিন গুনাহ, এই পাপ ওই তৃতীয় ব্যক্তির আমল নামায় কিয়ামতের ময়দানে চাপানো হবে। একা সর্বনাশ করছিলেন, নিজের জাহান্নাম ডেকে আনছিলেন, ব্যাপারটা ভিন্ন ছিল। কিন্তু আপনার দেখা দেখি আরো বাকিগুলো যদি যায়, মনে রাখবেন এই সমস্ত আপনার পরে যতজন চলে গেছে ততজনের এই পাপের বোঝা আপনার ঘাড়েও কিন্তু চেপে যাবে। বোঝা গিয়েছে? এরপরেও যদি মন চায় যাবেন, কোনো অসুবিধা নেই, মসজিদ খালি করে দেবেন।
তবে অনুরোধ, আপনার দ্বারা ক্ষতি হবে এমন কাজ করবেন না। আচ্ছা, এখানে সবাই বসে আছে, একটা লোকই বলে এই জলসা একদম নষ্ট করে দিতে পারে, উঠে শুধু দাঁড়াবে আর একবার হাঁকা চেল্লা করবে, শুধু আমারে বলে মামা সাহেব রাখেন আপনার রথ, ওসব মানি নে, বন্ধ করেন, নবীজির জীবনী বলেন, মা ফতেমার কাহিনী বলেন, এসব ওয়াজ করে বলেন। ও যদি হাঁকা চেল্লা করে আমার মনটা খারাপ হবে, আবার সবাই রেগে যাবে, কেউ ওর সঙ্গে একমত হবে, বেশিরভাগ মানুষ একমত হবে না, তারা ওরে হাঁকা চেল্লা করবে, একটা বিধিকিস্ত অবস্থা বেঁধে যাবে। তাহলে একজন বলে এই জলসাটাকে ভুন্ডুল করে দিতে পারে না। সুন্দর একটা ফুলের বাগান, ওই বাগান নষ্ট করার জন্য একটা হতম পেশা বলো যথেষ্ট। মেলা লাগে? মেলা লাগে না। সুতরাং আপনি এই মসজিদে গিয়েছেন আর আপনি প্রথমেই পার হয়ে গেলেন, তাহলে এই মানুষগুলোর এই ভণ্ডল করে দেওয়া, নষ্ট করে দেওয়া, নামাজের ক্ষতি করার জন্য প্রথম ব্যক্তি হিসাবে, কঠিন দাগী আসামি, অপরাধী হিসাবে আল্লাহর দরবারে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় করানো হবে। পারলে সামনে জুমায় পুরো মসজিদ খালি করে দেবেন, আর আসতে হবে না। তবে আপনার দ্বারা ক্ষতি হয়, আমি অনুরোধ করে যাচ্ছি, এমন কাজ করবেন না। ও মুখে নবীর উম্মত বলে দাবি করা মানাই না। কিয়ামতের দিন আমার দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী, আমার উম্মতের দরদি নবী আমার হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে যাবেন। নবী আমার পিপাসার উম্মতিকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সবাই ওই কাতারে দাঁড়িয়ে যাবে ময়দানে মাহশরে। কিয়ামতের দিনে শুধু পানি 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 রব উঠবে, মানুষ পানির জন্য হাহাকার করবে, চিৎকার দিতে থাকবে। সূর্যের প্রখর উত্তাপে দুনিয়ার জমিন টকবক করে ফুটতে থাকবে। ময়দানে মাহশরে শুধু পানি 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 চিৎকার শোনা যাবে। ওই সময়ে নবী আমার গুনাহগার উম্মতির পানির পিপাসা নিবারণের জন্য হাউজে কাউসারের ধারে দাঁড়িয়ে যাবে। নবী আমার নিজ হাতে করে হাউজে কাউসারের পানি পান করাবে। ওই সময়ে আপনিও সেই লাইনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার জমিনে মুসলমান বলে দাবি করেছেন, নবীর উম্মত বলে দাবি করেছেন, কিন্তু না না না, আপনার চালচলনে আমার নবীর সুন্নাত ছিল না। আপনার আচার আচরণে, আপনার কাজে কর্মের ভিতরে বিশ্ব নবীর সুন্নাত খুঁজে পাওয়া যেত না। সুন্নাত নামাজগুলো আল্লাহর ফেরেশতারা আমল নামার তালিকা যখন খুলবে দেখবেন কাটা খালি। বহু মানুষ তার আমল নামায় ফরজ নামাজ রয়েছে, ওয়াজিব নামাজ রয়েছে, নবীর সুন্নাত নামাজ রয়েছে, নফল নামাজও রয়েছে, কিন্তু না না না, এক শ্রেণীর মানুষ তাদের আমল নামাতে নফল নামাজ দূরে যাক, আমার নবীর সুন্নাত নামাজগুলো পর্যন্ত তার আমল নামাতে নেই। তার শরীরটা কিয়ামতের দিন দেখা হবে, ওই ভিডিও ছাড়া হবে, ওপেন করে দেওয়া হবে। না 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 না, দেখা যাবে তার মাথায় নবীর সুন্নতি টুপি নেই, পাগড়ি নেই, গায়ে সুন্নতি লেবাস পোশাক নেই, অথচ নবীর উম্মত বলে দাবি করে। নবীর ভালোবাসা আসলে তার অন্তরে ছিল না, মুখে মুখেও দাবি ছিল, আসলে কাজে ছিল না। নবীর সুন্নাত নামাজগুলো মসজিদ থেকে জুমার দিনে সবার আগে বেরিয়ে গিয়েছে, লাস্টে যারা বেরিয়েছে তারা বার হয়ে দেখে সেই ছেলেগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে। তখনও কেউ মোবাইলে খেলাধুলা করে, তখনও কেউ রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং তামাশা করে, কেউ মসজিদের গেটের পাশে দাঁড়িয়ে থাকে কখন সিন্নি পায়েস, ক্ষীর পায়েস দেওয়া হবে, মিষ্টি বিতরণ করা হবে। নামাজ
ছেড়ে তখনও দাঁড়িয়ে থাকে। ওই মানুষগুলো কিয়ামতের দিন ওই পানি পান করার জন্য ওই কাতারে দাঁড়িয়ে যাবে। পানি 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 চিৎকার দিতে 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 আমার নবীর নিকটে তারা চলে যাবে। সঙ্গে সঙ্গে তাদের শরীর দিয়ে এমন পচা দুর্গন্ধ বার হবে, দেখলেই বোঝা যাবে। নবী আমার সঙ্গে সঙ্গে বলবেন, সুকান সুকান, বেরিয়ে যাও বেরিয়ে যাও, দূর হয়ে যাও, এ পানির হকদার তোমরা না, এ পানি তোমাদের জন্য নয়। আমার যারা প্রকৃত উম্মাত উম্মতি, আমার মোহাব্বতের সত্যিকারের উম্মাত উম্মতি যারা, আজকের এই পানির হকদার হলো তারা। নবীর হাতের হাউজে কাউসারের পানি বলো সেদিন জুটবে না। নামাজটা ছাড়বেন না, দাড়িতে আর খুর কাঁচি লাগাবেন না। প্রিয় সুধী, আমি আপনাদেরকে নিবেদন করব, অনুরোধ করব, এভাবে আর জীবনটাকে বরবাদ করবেন না, নষ্ট করে দেবেন না। আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। জলসায় আসবেন না, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না, পাপ হবে না। কিন্তু জলসার নাম করে বাড়ি থেকে বার হয়ে এসে জলসার মজলিসে না বসে আপনি যদি এদিক ওদিকে ঘোরাঘুরি করেন, টুমারামারি করেন, দোকানে, বাদাম বাজার দোকানে, মনোহারির দোকানে, চুরি ঘুনসির দোকানে গল্প গুজবে আপনি জীবনটাকে নষ্ট করেন, চোখের জেনায় লিপ্ত হয়ে যান, হারাম কাজে জীবনটাকে গা ভাসিয়ে দেন, এদিকে জলসার মজলিস হবে আর ওদিকে পড়ে আপনি মোবাইলে ক্লিক করে করে জীবন যৌবন নষ্ট করবেন, চরিত্র শেষ করবেন, মনে রাখবেন আপনি কঠিন আসামি, চরম পাপী, অপরাধী সাব্যস্ত হবেন। আল্লাহর কাছে কিয়ামতের দিনে আপনাকে আসামির কাতারে দাঁড় করানো হবে। সুতরাং জলসায় আসবেন না, অনুরোধ, গুনাহ হবে না। কিন্তু আসার পরে যদি এই পাক পবিত্র মজলিস ত্যাগ করে অন্যায় কাজে, হারাম কাজে লিপ্ত থাকেন, গুনাহ কম হবে না আরো বেশি হবে? বেশি হয়ে যাবে। গুনার কাজ করবেন না, আমি অনুরোধ করব। বাড়িতে তখন ঘুমান, শরীরের উপকার হবে। তাই আমি বলছিলাম কিয়ামতের দিন তাহলে 2 নাম্বার প্রশ্ন করা হবে। নবী আমার বললেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, হে যুবক যুবতী, তোমার যৌবন বয়সটাকে কোন পথে শেষ করেছিলে, আজকের তুমি জবাব দাও। এরপরে 3 নম্বরের প্রশ্ন হবে, ওমালিহি মিন আইনাকতাসাবাহু, ওমালিহি মিন আইনাকতাসাবাহু, তুমি যে অর্থের পাহাড় জমিয়েছিলে, তোমার সেই অর্থ, জমি জায়গা, টাকা পয়সা, অর্থ সম্পদ, দালান কোঠা, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার যে সমস্ত সুন্দর অর্থনৈতিক কাঠামোটা তুমি গড়ে তুলেছিলে, বড় ধনী হয়েছিলে, টাকার মালিক, পয়সার মালিক, অর্থের মালিক তুমি হয়েছিলে, ও বান্দা, ও বান্দি, তুমি বলো 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 বলো, আজকের জবাব দাও। ওই অর্থ তুমি কোথা থেকে কিভাবে কামাই করেছিলে, কিভাবে তুমি উপার্জন করেছিলে, আজকের সে জবাবটা দাও। কিভাবে আয় করেছি, কিভাবে উপার্জন করেছি, হালাল পথে না হারাম পথে, কষ্ট করে খেটে মেহনত করে হালাল পন্থায় আয় উপার্জন করেছি না হারাম পন্থায়, এই হিসাব কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে দিতে হবে। কমিটির লোকে কেউ নেই বোধহয় না, কমিটির ছেলেরা কেউ নেই। প্রিয় সুধী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, তো যে কথা বলছিলাম, তাহলে কিয়ামতের দিনে কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনি বড় টাকার মালিক, 2 তলা 3 তলা বিল্ডিং বানিয়েছেন, এয়ার কন্ডিশন মেশিন ঘরে লাগিয়েছেন, এসি লাগিয়েছেন, নিচেই মার্বেল, সাইডে টাইলস লাগিয়েছেন, পূর্তি করেছেন, চুনকাম করেছেন, সুন্দর কারুকার্য খচিত কায়দার বিল্ডিং বালাখানা, এলাকার সেরা টপ র্যাঙ্কের সুরম্য সুন্দর অট্টালিকা নির্মাণ করেছেন। কিভাবে ওই ঘরটা বানিয়েছেন, কোন জায়গায়, যে জায়গায় ঘর বানিয়েছেন ওই জায়গাটা সত্যি আপনার না
লাঠির জোর আর পাটির জোর আর ক্ষমতার জোর ছিল, মাস্তানি ছিল। তাই অন্যের জায়গা জমিটা দখল করে, পরের ন্যায্য হক নষ্ট করে, অন্যের ফারাস ফাঁকি দিয়ে নিজের নামে পর্চা রেকর্ড বার করে সেই জায়গায় ঘরবাড়ি তৈরি করেছেন না আপনার সত্যিকারের হক ন্যায্য জায়গায় আপনি বিল্ডিংটা বানিয়েছেন? হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কোটি কোটি টাকার মালিক, বড় শিল্পপতি, করোড়পতি, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক আপনি। এই টাকাগুলো কোথা থেকে উপার্জন করেছেন এই হিসাবও আল্লাহর কাছে কিয়ামতের দিন দিতে হবে। 3 নম্বরে এই হিসাব আল্লাহ চাইবেন, তুমি তোমার ওই অর্থ সম্পদটা কোন পথে উপার্জন করেছিলে তার জবাবটা দাও। হারাম পথে যদি একটা পয়সা উপার্জন করা হয়, ওই একটা টাকা হারাম টাকা ঢুকে যাওয়ার কারণে আরে আপনার দুধ খাঁটি গাভীর দুধ, ও 10 লিটার 20 লিটার 100 লিটার দুধ, 100 লিটার মাদার ডেয়ারি, মেট্রো ডেয়ারি, আমুল বা বাড়ি পোষা গাভীর খাঁটি দুধ 100 লিটার। আচ্ছা, ওই 100 লিটার দুধ নষ্ট করার জন্য, ওটা কেটে যাতে নষ্ট হয়, শোষায়, তার জন্যে 1 কুইন্টাল তেঁতুল লাগবে না। 100 গ্রাম তেঁতুল, 50 গ্রাম তেঁতুল যদি ওতে ফেলে দেওয়া হয়, ভাই এর দুধ আর ভালো থাকবে? থাকবে? থাকবে না। সম্মানিত সুধী, আপনার হালাল আয় অনেক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি অনেক কষ্ট করে মেহনত করে ধরুন 10 লাখ টাকার মালিক হয়েছেন। এবারে এলাকায় জুয়ার আড্ডা বসিয়ে, আমি অনেক দিনে এলাকায় আসি না, আসা হয় না, অনেকে ফোন করেন দাওয়াত দান, ফাঁক থাকে না, খালি থাকে না বলে আসতে পারি না। আমার মাহবুব ভাই হাফিজ সাহেব, আপনাদের ইমাম সাহেব অনেক দিন পর তিনি বলেছেন, দাওয়াত দিয়েছেন, সুযোগ ছিল আলহামদুলিল্লাহ, যার কারণে আসতে পেরেছি। তবে এখান থেকে বোধহয় 8, 10, 12 বছর আগে এসেছি এলাকাতে, তখন ঘন ঘন আসা পড়তো, অনেক দিন আসা হয় না। কিন্তু সেই সময়কার সেই পিরিয়ডের ইতিহাস আমার কম বেশি জানা আছে। এখনো বোধহয় একেবারে ডিলিট হয়নি, মুছে যায়নি সব ছবিগুলো, কম বেশি এখনো থাকতে পারে। ভাই এলাকায় যে জুয়ার বোর্ডগুলো বসতো, সেই জুয়ার বোর্ড এখন আবার পরিবর্তন হয়েছে। আগে এখানে ওখানে খানাখন্দকে, চায়ের দোকানে, মেলায় চারিদিকে জুয়ার বোর্ড বসতো, আর এখন মালেরা সব মোবাইলে পকেট থেকে মাল বার করছে, আর ওর মাধ্যমে অনলাইনে এই জুয়া খেলা চলছে, অনলাইনে হারাম কাজ চলছে, অনলাইনে গুনাহের কাজ, এই পাপের কাজ চলছে। সম্মানিত সুধী, তাহলে আজকের এই সমস্ত গোনা, এই সমস্ত পাপগুলো আমাদের সমাজে আস্তে আস্তে ভরে যাচ্ছে, সমাজ শেষ হয়ে যাচ্ছে। 8-10 বছর আগে ওই তার জুয়া, তারপরে মেলা, ড্যান্স হাঙ্গামা, এলাকায় ফাংশন, এসব অনেক হতো। এখন আল্লাহর রহমতে ওসব তার হয় না, তাই তো নাকি? এখন আর এসব হয়? বহুদিন আল্লাহর রহমতে হয় না, তাই তো? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আওয়াজ হচ্ছে না কেন? সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো খবর দিলেন, খুব ভালো লাগলো। তাহলে আজকের আর অপারেশন করা ওয়াজ করবো না, আর রোগ ব্যাধি যখন নেই, পুরো ভিটামিন ওয়াজ হবে, বিরাট মজা লাগবে ভাই। তাহলে আল্লাহর রহমতে এই যে ব্রিজের পাশে যে মেলাটা এখন আর হয়? এই আশপাশে ড্যান্স হাঙ্গামা টাঙ্গামা হয়, ফাংশন হয়? ওরে সাব্বাস, কোন জায়গায় আইছি? আচ্ছা, এই জুয়া টুয়া খেলা, জুয়ার বোর্ড বসানে বা মোবাইলে, এগুলো নিশ্চয়ই এখনো ঢুকেনি। অনলাইনের মাধ্যমে এই জুয়া খেলা, এর মাধ্যমে এই যে সমস্ত নোংরামিগুলো হয় মোবাইলের দ্বারা, ভাই এগুলো কি আপনাদের এলাকার কলিজার টুকরা, সোনার চাঁদ, সোনামানিক সন্তান, ওরা 2-1 জন এ কাজে কেউ যুক্ত আছে? বাবা মাশাআল্লাহ। মুসলমানের সাউন্ড হবে না কো ডাউন, বিশাল ব্যাপার। রোগ যখন রয়েছে তাহলে তো ট্রিটমেন্টে তো ভিটামিন ওতে কাজ হবে না, এ তো পুরো অপারেশন চালানোর দরকার, এ তো আর দেরি করা যাবে না, তাহলে রোগী মারা যাবে। ক্যান্সার, কলেরা, ডায়রিয়া, পক্ষঘাত যা হইয়েছে, এ তো স্যালাইন অক্সিজেন বেশিক্ষণ রাখা যাবে না, কাটা ফাড়া চালাতে হবে। যতক্ষণ ট্যাকে, যে কটা টাকার মতো ট্যাকবে, যে কটা টাকার মতো না, ওরা উঠে আস্তে আস্তে বাড়ির দিকে কাশতুতু ফেলার নাম করে হাঁটা শুরু করে দেবে, তাই তো নাকি? তাহলে আপনি বলুন,
আপনি আমায় দয়া করে বলুন, এই সমস্ত পাপ গুনাহের কাজ যদি চলে আর ওই পথে কেউ যদি আয় করে, চাষা যদি জুয়ার আড্ডায় বসে 1 লাখ টাকা দান মারে, লটারির টিকিট কেটে যদি 2 লাখ টাকা চাষার ভাগ্যে বিধি যায়, আর ওই টাকা নিয়ে যদি মসজিদের মুসল্লিদের 1 জুম্মার লোক সব খেতে দেয়, ওর গোনা সব মাফ হয়ে যাবে তো? ও জুয়ার আড্ডা থেকে 20 লাখ টাকা ইনকাম করেছে, ঈদের দিন হাবেজ সাহেবের হাতে 1 লাখ টাকার বান্ডেল ছেড়ে দিতেছে, ওর নামে নারাই তাকবীর জিন্দাবাদ ইত্যাদি দিয়ে একদম বেহেশতের মাঝখানে রেখে আসা হয়েছে, তাহলে ওর তো আর কোনো চিন্তার কারণ থাকবে না, নাকি? কি হবে বলে? সম্মানিত শ্রোতা মণ্ডলী, না 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 না, দুনিয়ার মানুষের চোখ হয়তো আপনি ফাঁকি দিতে পারবেন, তবে মনে রাখা দরকার কেউ যেটা দেখে না, যার চোখ ফাঁকি দেওয়া পৃথিবীর কোনো ব্যক্তি আর শক্তির পক্ষে কখনো সম্ভব নয়। দুনিয়ার সিসি ক্যামেরায় যেটা ধরা পড়ে না, কিন্তু না 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 না, যার নজর এড়ায় না, সব থেকে যিনি ভালো দেখতে পান, একটু আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। আপনি কাকে ফাঁকি দিচ্ছেন? আপনি হাজী সাহেবকে ফাঁকি দিতে পারেন, মাওলানা সাহেবকে ফাঁকি দিতে পারেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে ফাঁকি দিতে পারেন, আপনার মা বাপকে ফাঁকি দিতে পারেন, কিন্তু যাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, আর একবার বলা যাবে তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ 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 সব কিছু দেখছেন, আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে নিচ্ছেন। কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা সম্মানিত লেখকদ্বয় সব কিছু নোট করছে, লিখে রাখছেন। ময়দানে মাহশরে কিয়ামতের দিন ওপেন করে দেওয়া হবে, কোথায় গোপন ড্রাই লুকিয়ে লুকিয়ে আপনি কি কাজ করেছেন। ও জওয়ান যুবকেরা, মা বাপের চোখ ফাঁকি দিয়ে আপনি ঘরের দরজা লক করে ঘরের ভিতরে মোবাইলের স্ক্রিনে কিভাবে জীবনটাকে নষ্ট করেছেন, চরিত্রটা শেষ করে দিয়েছে, ওটা আপনার মা বাপ দেখতে পায় না, কিন্তু যিনি দেখতে পেয়েছেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি কাকে ফাঁকি দিচ্ছেন? তাই বলবো, ফিরে আসুন। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। হারাম পথে যদি একটা পয়সা উপার্জন করে, মেয়ের বাপের গলায় ছুরি চালিয়ে, মেয়ের বাপের চোখের পানি ঝরিয়ে, পনের টাকা নিয়ে যদি ঘরের ফার্নিচার সাজান, ওই টাকাই যদি আপনার বাড়িতে বিরাট অনুষ্ঠান হয়, গ্রামের লোক দাওয়াত করে খেতে দেন, মেয়ের বাপের টাকায় ছেলের যদি দোকান তৈরি করে নেন, কিয়ামতের দিন ও হিসাব দিতে হবে। গরিব বোনের ফারাজ ফাঁকি দিয়েছে, অসহায় গরিব ভাইপোটা বাপ মারা গিয়েছে, তার জায়গাটা আপনি দখল করে নিয়েছে। কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে। আপনি হারাম কাজে পা বাড়িয়েছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আসামির কাতারে সেদিন দাঁড়িয়ে যেতে হবে। তাই নিবেদন করব, ফিরে আসুন, ফিরে আসুন, সেদিন কিন্তু বাঁচা যাবে না, উপায় থাকবে না। 3 নম্বরের প্রশ্ন হবে, অমালিহি মিন আইনাক্তাসাবাহু, তুমি তোমার ওই অর্জিত সম্পদ ওগুলো কিভাবে কামাই করেছিলে, উত্তর দাও। নবীজি বলেছেন, একটা হাদিস আছে, ধনীদের, ধনিক শ্রেণী যারা, তাদের হিসাব দিতে দিতে তাদের 500 বছর আগে গরিবেরা আল্লাহ দয়ার জান্নাতে পৌঁছে যাবে। ততক্ষণ 500 বছর ধরে ধরে ধনীদের
হিসাব ফাইল করতে হবে, হিসাব দিতে হবে কিভাবে সে আয় করেছে, উপার্জন করেছে। শুধু উপার্জন নয়, এরপরে 4 নম্বরের প্রশ্ন হবে, নবী আমার বললেন অফিমা আফনাহু, অফিমা আফনাহু, এবং তুমি তোমার সেই আয় উপার্জনকৃত অর্থগুলো কোন পথে ব্যয় করেছিলে, কোন রাস্তায় ব্যয় করেছিলে। তুমি যে আয় করেছো, অনেকে আছে কষ্ট করে একদম নিখাত হালাল পয়সা আয় করে। গরিব মানুষ সারাদিন ভ্যান রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে, অটো চালিয়ে ও খরচ খরচা বাদ দিয়ে 500 টাকা ইনকাম করেছে, 700 টাকা ইনকাম করেছে। কিন্তু আফসোস, বড় দুঃখ, বেদনাদায়ক হলে অত্যন্ত বাস্তব সত্য এটাই, দেখা যায় সে 500 কি 700 টাকা আয় করেছে, অথচ লটারির টিকিট কেটে ওর থেকে 300 টাকা নষ্ট করে ফেলেছে। এই আছে না নেই? ও 500 টাকা ইনকাম করেছে, মদের দোকানে যে ও 200-400 টাকার মদ্যপান করে হারাম খেয়ে জাহান্নামের জ্বালানি কাঠ হয়ে বাড়ি ফিরে এসেছে। আছে না নেই? তাহলে ওর আয় ছিল নিকাত হালাল, কিন্তু ওর ব্যয় ছিল হারাম। আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। নবী আমার বললেন অফিমা আফনাহু, তুমি যতটা অর্থ উপার্জন করেছো সেই অর্থটা কোন পথে ব্যয় করেছিল, আল্লাহর কাছে তার হিসাব দেওয়া লাগবে। মসজিদের জলসায়, ঈদগার জলসায় ওর বাড়ি পায়ে হেঁটে হেঁটে পায়ে কর পড়ে যাবে জলসা কমিটির, ওর কাছ থেকে 1 টাকা বার করা যাবে না, অথচ সেই লোকটা বহাল তবিয়তে হাসি মুখে 5000 টাকা পূজা প্যান্ডেলে দিয়ে দিয়েছে ব্যবসা বাঁচিয়ে রাখার জন্য। এরা জোর জবরদস্তি করতে পারেনি, তাই 500 টাকা জলসার প্যান্ডেলে জোটে না, মসজিদে ঈদগার চাঁদা ওর জাহান থেকে বার হয় না, আর পূজা প্যান্ডেলে 5000-10,000 টাকা চাঁদা দেয়। ও দেখা যায় হারাম কাজে এলাকায় ড্যান্স হাঙ্গামার অনুষ্ঠান হবে, শুধু 5000 টাকা দেয় না, বরং ওইগুলো করার যাবতীয় ব্যবস্থা নিজের কাঁধে তুলে নেয়। যাদের জলসায় পাওয়া যায়, তাদের ড্যান্স হাঙ্গামার মজলিসে পাওয়া যায়, যাদের মিলাদ মাহফিলে পাওয়া যায়, শুক্রবারে জুমার ঘরে মসজিদে জুমার নামাজে পাওয়া যায়, তাদেরকে আবার ওই মেলায় খুঁজে পাওয়া যায়, ফাংশনে খুঁজে পাওয়া যায়, হারাম কাজে লিপ্ত থাকতে দেখা যায়। ঠিক না ভুল? কোথায় আছেন জানাব? আল্লাহর কাছে জবাব দিতে পারবেন তো? যে পাত্রে দুধ রাখছেন ওই পাত্রে আবার পরক্ষণে তেঁতুল ভরছেন, আপনার ওই নামাজ কালামটা যে নষ্ট হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, এই জ্ঞান একবারও হলো না, এই চিন্তা একবারও বিবেকে মস্তিষ্কের ভিতরে মনের ভিতরে আসলো না যে আমি যা আয় করলাম, উপার্জন করলাম, পরক্ষণে হারাম কাজ করে আমি সবগুলো নষ্ট করে ফেললাম। আল্লাহর কাছে কিয়ামতের দিন কি জবাব দেবে?